আসসালামু আলাইকুম। আজকের পর্বে কাঁচা কাঁঠালের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। কাঁচা কাঁঠালের তরকারিটা উত্তরবঙ্গে খুবই জনপ্রিয়। ঠিকঠাকভাবে রান্না করতে পারলে এই রেসিপিটি মাংসের স্বাদকেও হার মানাবে। চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপির জন্য প্রথমেই আমি ছোট্ট একটি কাঁঠাল কেটে সামান্য হলুদ মিশিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কাঁচা কাঁঠাল কাটার সহজ নিয়ম এবং কিভাবে কাঁঠাল সারা বছর জুড়ে সংরক্ষণ করবেন তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এখানে আমি দুটি আলু কেটে নিয়েছি। এরপর প্যানে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। এবারে তেলে সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিব। এবার সেই তেলেই আমি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। এবার কাঁঠালগুলো হালকা ভেজে নিব। যেহেতু কাঁঠালগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই বেশি সময় ধরে ভাজার দরকার নেই। এ পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল ঢেলে দিলাম। এরপর তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা। আরও দিয়ে দিলাম 4টি সাদা এলাচ, 2টো কালো এলাচ, 2টো দারুচিনি, 3টি লবঙ্গ এবং 3টি তেজপাতা। এখন মশলাগুলো তেলে ভেজে নিব। এবার দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার সামান্য পানি দিয়ে মশলাগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলেই এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও ইউজ করতে পারেন। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো যতটা ভালোভাবে কষাবেন, তরকারির স্বাদটাও ততটাই বেশি হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে ভেজে রাখা আলু এবং কাঁঠাল দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে অল্প আঁচে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিব। এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না, কেননা কাঁঠাল থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 20 মিনিট। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তবে যারা ঝোল খেতে একদমই পছন্দ করেন না, তারা এই রান্নাটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে ঝোলটা শুকিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটি আমি নিরামিষ রান্না করছি, তবে আপনারা চাইলে বিফ কিংবা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি একই প্রসেসে রান্না করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।